হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে নিয়োগ 2024 সম্পর্কে, যেখানে আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে রাজ্যে ত্রিস্তরেই কিন্তু নিয়োগ করা হচ্ছে বিভিন্ন শূন্য পদে এবং বিভিন্ন মূল্যবান পোস্টে। তো এই সম্পর্কিত যে তথ্য রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব, অর্থাৎ বর্তমানে কি আপডেট আসছে, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হতে পারে, কিভাবে নিয়োগ হবে, সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। তো তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7,216টি। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দেবেন। তার পাশাপাশি নিয়মিত চাকরি আপডেটগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে পাচ্ছেন আজকে যে আপডেট সম্পর্কে আলোচনা করব, যে আপডেটটি প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকাতে, এবং পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে যে নিয়োগ শুরু হতে চলেছে সেই নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে যে আপডেটটি উঠে আসছে, যেখানে বলা হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েতের 7,000-এর বেশি শূন্যপদের নিয়োগ পরীক্ষায় ফি নেবে না রাজ্য। এটা প্রথম একটি আপডেট, যেখানে বলা হচ্ছে বিনামূল্যে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু এখানে সুযোগ পাবেন বিনামূল্যে অ্যাপ্লিকেশন করার জন্য। তো চলুন দেখা যাক এই যে আপডেটটি রয়েছে সেই আপডেটে আর কি জানা যাচ্ছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। যেখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে বেশ কয়েক বছর পর পঞ্চায়েতের 3টি স্তরে একসঙ্গে 7,216টি শূন্যপদ পূরণের ছাড়পত্র দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। এই নিয়োগ প্রক্রিয়ায় মূল দায়িত্বে থাকছে জেলা শাসকদের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, যেটাকে বলা হয় ডিএলএসসি। এবং খুব শীঘ্রই শুরু হবে একে একে চাকরি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়া। তবে এই পরীক্ষায় বসতে কোনো ফি দিতে হবে না পরীক্ষার্থীদের। মূলত বেশি সংখ্যক যুবক যুবতী এই পরীক্ষায় বসার সুযোগ করে দিতে রাজ্যের এই সিদ্ধান্ত বলেই জানাচ্ছে প্রশাসনিক মহল, অর্থাৎ যাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারেন সেই জন্যই কিন্তু এখানে বিনামূল্যে অ্যাপ্লিকেশন করা যাবে, যেখানে প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এখানে আর কি আপডেট আসছে, যেখানে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত স্তরেই গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সেক্রেটারি সহ একাধিক পদে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু পোস্ট রয়েছে। কি পোস্ট রয়েছে, যেখানে গ্রাম সহায়ক রয়েছে, নির্মাণ সহায়ক রয়েছে, গ্রাম পঞ্চায়েত কর্মী রয়েছে এবং পঞ্চায়েত সেক্রেটারি। এগুলো অত্যন্ত মূল্যবান পোস্ট, এবং তাছাড়াও আরও একাধিক পদে কিন্তু নিয়োগ করা হবে। যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 6,652টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। পঞ্চায়েত সমিতিগুলিতে নিয়োগ করা হবে 564টি শূন্যপদে, এবং যার মধ্যে কোন কোন পোস্ট রয়েছে, ব্লক ইনফরমেশন অফিসার রয়েছে, এবং রয়েছে ক্লার্কের পোস্ট রয়েছে, টাইপিস্টের পোস্ট রয়েছে এবং পিয়নের পোস্ট রয়েছে। এই ধরনের মূল্যবান পোস্টে কিন্তু নিয়োগ করা হবে পঞ্চায়েত সমিতিগুলিতে। তো পঞ্চায়েত সমিতিতে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি কিন্তু 564, এবং যেখানে ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক, টাইপিস্ট এবং পিয়ন এই ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এবং নিয়োগ হবে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, গ্রুপ ডি সহ একাধিক শূন্যপদেও কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হচ্ছে যে পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েত স্তর, সেখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি 6,652। পঞ্চায়েত সমিতিগুলিতে 564টি শূন্যপদে ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক, টাইপিস্ট এবং পিয়ন পোস্ট। এবং জেলা পরিষদে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। ফলে একেবারে মাধ্যমিক উত্তীর্ণ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সবার জন্যই কিন্তু সরকারি চাকরির দরজা খুলে দিচ্ছে নবান্ন। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে গ্রুপ ডি থেকে শুরু করে যেহেতু ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হবে, তো সেক্ষেত্রে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং সেখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পর্যন্ত বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা যাবে। এবং যেখানে বলা হচ্ছে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের মতে অন্তত 30 থেকে 35 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষায় বসার আবেদন করবেন।
পরীক্ষা নেওয়া থেকে শুরু করে নির্বাচিতদের তালিকা তৈরি করা পর্যন্ত কোটি কোটি টাকা খরচ হবে রাজ্যের। ব্যাংক এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য এক একজনের কাছ থেকে কিন্তু এক্সামিনেশন ফি বাবদ অন্তত 300 থেকে 500 টাকা কিন্তু নেওয়া হয়। ব্যাংকের পরীক্ষা থেকে কিন্তু বেশি নেওয়া হয়। তো কোনো কোনো ক্ষেত্রে এই অঙ্ক কিন্তু 1000 টাকার গণ্ডিও কিন্তু ছড়ায়। তবে হাজার আর্থিক টানাটানি থাকা সত্ত্বেও মানবিক কারণে পঞ্চায়েতের এই সমস্ত শূন্যপদ পূরণের পরীক্ষার জন্য কোনো এক্সামিনেশন ফি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে রিটেন টেস্ট এবং ভাইবা এই দুটি স্তরে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া। অর্থাৎ এখানে বলা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেস সংক্রান্ত এখানে কিন্তু তথ্য রয়েছে, যেখানে বলা হচ্ছে যে রিটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা হবে এবং তারপরে হবে ভাইবা। কিছু কিছু পোস্টের জন্য এখানে কিন্তু সিলেকশন প্রসেস বলা হয়েছে। কিছু ক্ষেত্রে রয়েছে যেখানে তার সঙ্গে যুক্ত হবে কম্পিউটার সংক্রান্ত একটি পরীক্ষা, অর্থাৎ কম্পিউটার রিলেটেড যদি কোনো পোস্ট থাকে তো সেক্ষেত্রে রিটেন টেস্ট, ভাইবা এবং কম্পিউটার টেস্টও কিন্তু হবে। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস। আর এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেখানে বলা হচ্ছে প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ওএমআর সিট ছাপানো সমস্ত দায়িত্ব থাকবে ডিএলএসসিগুলির। তো সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট লেভেল যে সিলেকশন কমিটি তাদের হাতেই কিন্তু পুরো দায়িত্ব থাকছে, যেখানে প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ওএমআর সিট পর্যন্ত। তবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পন্ন করতে এ মাসের শেষেই একটি এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জারি করার কথা রয়েছে পঞ্চায়েত দপ্তরে। অর্থাৎ এই মাসের শেষেই কিন্তু বলা হয়েছে, এই মাসের শেষে অর্থাৎ জানুয়ারির শেষেই কিন্তু একটি এসওপি যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জারি করার কথা বলা হয়েছে। অর্থাৎ কিভাবে নিয়োগ করা হবে সম্পর্কিত তথ্য এখানে কিন্তু জারি করার কথা বলা হয়েছে পঞ্চায়েত দপ্তরের। এবং পঞ্চায়েতের রিক্রুটমেন্ট রুলসকে সামনে রেখে তৈরি এই এসওপি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে ডিএলএসসিগুলিকে। অর্থাৎ যেটা সিদ্ধান্ত হবে যেরকমভাবে নিয়োগ হবে সেটা কিন্তু জারি করতে চলেছে এই মাসের শেষের দিকেই। এবং সেই যে নিয়ম থাকবে সেই নিয়ম অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। যেখানে পরিষ্কার বলা হয়েছে, কি বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ার স্বার্থে কোনো বেসরকারি সংস্থাকে নিযুক্ত করা যাবে না। এখানে শেষ নয়, নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি পৃথক রিক্রুটমেন্ট পোর্টালও কিন্তু তৈরি করেছে রাজ্য। অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি নতুন পোর্টাল কিন্তু এখানে তৈরি করেছে রাজ্য, এবং একেবারে ওটিপি দিয়ে ওই পোর্টালে রেজিস্ট্রেশন করে রাখতে হবে চাকরি প্রার্থীদের। বিজ্ঞপ্তি জারি হলে সংশ্লিষ্ট পদের জন্য ওই পোর্টালে ঢুকেই আবেদন করতে হবে তাদের। অর্থাৎ ঠিক যেরকমভাবে ডাব্লিউবিপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটে হয়ে থাকে রেজিস্ট্রেশন করতে হয় তারপরে অ্যাপ্লিকেশন করতে হয়, ঠিক সেই রকমই কিন্তু রয়েছে। এবং তার জন্য একটি নতুন পোর্টাল কিন্তু তৈরি করেছে রাজ্য। এবং এখানে বলা হচ্ছে এখান থেকেই তারা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার অ্যাডমিট কার্ড। অর্থাৎ ডাব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক যেরকমের হয়, প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে ফর্মটি ফিল আপ করতে হয়, তারপরে সাবমিট করতে হয় এবং নির্দিষ্ট সময় পরে সেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যায়। ঠিক যেরকম অনলাইনে প্রসেস হয়ে থাকে সেই প্রসেসই কিন্তু হতে চলেছে। ফলে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত কাজ হবে একেবারে অনলাইনে, যা প্রতিটি ডিএলএসসিগুলি নিশ্চিত করবে পঞ্চায়েত দপ্তরের তৈরি এই পোর্টালের মাধ্যমেই। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এটা কিন্তু প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকাতে, এবং যেখানে দেখতে পাচ্ছেন এই যে পঞ্চায়েতে নিয়োগ শুরু হতে চলেছে, এই নিয়োগ সংক্রান্ত এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু আপডেট পেলাম, যেখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এবং কোন কোন পোস্টের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কত শূন্যপদ রয়েছে, প্রত্যেকটি ইনফরমেশন আমরা কিন্তু এখান থেকে পেলাম। অর্থাৎ মাধ্যমিক পাস হচ্ছে কমপক্ষে এখানে শিক্ষাগত যোগ্যতা, এবং তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পর্যন্ত বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। এবং সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে গ্রাম পঞ্চায়েত স্তরে, যেখানে 6652, পঞ্চায়েত সমিতিগুলিতে 564 আর জেলা পরিষদে কিন্তু বিভিন্ন শূন্যপদে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। আর এখানে আরও একটি বিষয় এখানে বলা হচ্ছে যে 30 থেকে 35 লক্ষ চাকরি প্রার্থী কিন্তু পরীক্ষায় বসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে। তার কারণ কি, যে নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই বেরিয়ে যাবে। এখানে যে আপডেটটি এখানে দেখলাম যেটা হচ্ছে এই মাসের শেষেই কিন্তু একটি যে
এসওপি এখানে কিন্তু জারি করার কথা বলা হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে, যেখানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অর্থাৎ কীভাবে নিয়োগ করা হবে সেই সম্পর্কিত অর্থাৎ রিক্রুটমেন্ট রুলস সম্পর্কিত এখানে কিছু জারি হবে। তো সেটাও কিন্তু এখানে আপডেট রয়েছে। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। প্রসেস কিন্তু চলছে, তো সেভাবেই নির্দিষ্ট সময় কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে। নিয়োগ হবেই হবে, 3টি স্তরে কিন্তু বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হবে। তো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। যারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক করে দেবেন। তার পাশাপাশি বলে রাখি, শুধুমাত্র পঞ্চায়েত নিয়োগ নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে। সে প্রত্যেকটি চাকরি আপডেট যদি আপনি সময় মতো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।